এত পরিশ্রম করি তবু কোনো কিছু করা পারতেছি না, এই অভাব হয়ে গেছে। সৎভাবে চললে অভাব যাই বসে কেনা যায়, যাক আল্লাহ ভরসা, যা করে আল্লাহ, আল্লাহর কাছে ভরসা আছে, ইনশাল্লাহ একদিন না একদিন কিছু একটা করতে হবে। আর অসৎ পথে যদি আমি অনেক কিছু করি তো লাভ নাই, কেনা খাই দেবো তৈরি করে তো কুত্তা খাই দরকার নাই, যেভাবে সেই চলতে চাই। সৎভাবে যদি অল্প টাকা কামাই এতে বরকত দেবো। আর ব্যবসা হচ্ছে হালাল, হালালের মধ্যে হারাম দোয়াইলে করে আমার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। খেতগুলাই করে এবারে শিলা বৃষ্টি হঠাৎ করে খেতগুলাই নষ্ট হয়ে গেল। মেজুদ্দিন ভাই, হ্যাঁ ভাই গেলাম ভাই, কি অবস্থা, ভালো আছেন? ভাই ভালো তো আছি। হন কথা হইলাম না, জুবাইর ভাই যে ফল্টি দিছে সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝছো? জুবাইর বলদা না, এটা তো লাভবান হয়েছে না তেমন একটা, মুরগি ফুটিয়ে একটা এটা লাভবান আমার হইব করতে। আমরা যে আমার ব্যবসা করি এটা আমার একটা ক্যাপাসিটি কৌশল আছে, তার তো কোনো কৌশল নাই। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে, খালি আখেরাতের চিন্তা করে, আখেরাতের চিন্তা করতে পারতো মনে হয় ফল্টি ব্যবসা সাইরিয়া দেয়া অবস্থা খুব খারাপ হয়ে যায়। বলদা একটা যুক্তি দিতে আর আমার কামটাই তো হলো খারাপ কাম, মানুষের কামটা খারাপ করতে নেন, এটাই তো আমার কাম। একটা যুক্তি করে যাচ্ছে বলদার আগে দেখে কয়েছে ইহারা একটু মারা জুবাইর ভাই নাই ফল্টি। জুবাইর ভাই এদিকে একদম কে লেগাটা হ্যাঁ এই লোকগুলা তুমি সুবিধা না, তারা কি কোন কুপরামর্শ দিবার লেগে গেছে? জুবাইর ভাইরে ডাকতাছি, হ্যাঁ আইতেছে না, কারণ নাকি বুঝলাম না। এ জুবাইর ভাই কোন দেখছে দি কে লেগাটা হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, ভালো আছেন? কে লেগা ভাই? দরজা এখন দেখি আমরা বলে বিরাট লস করে গেছেন লস হয়েছে, লব না দেখি আমরা না, আবার লস হয়েছে দুই ভাই। ভালো আছেন না? ভালো আছো? আয়ু না এবার দেখালেন লাভ লস দুই ভাই, বুঝছেন? মনে করুন এক সময় লাভ হবে, এক সময় লস হবে, এটা ব্যাপার নাই। যে আমার পোল্ট্রিটা দেখুন মেজদিন ভাই, হ্যাঁ ভাই কই কি করবেন কোন, আমার তাড়াহুড়া আছে, আজকে শুক্রবারের দিন নবজের লাগবো কাজ শেষ করে, বুঝছেন? আর কাজ লোক নাই তো, এলা কাজ করে। আমরা একটা যুক্তি দিবার আইছিলাম, বালা যুক্তি দিবার আইছিলাম। কি যুক্তি কোনছা? জবাব আমরা লাভবান হই, পোল্ট্রি দলে বিরাট লস খাইতেছে না, হাতাছে শুনলাম। লস না মানে খায়া করছে হমান হমান আর কি। হ্যাঁ কইছে হুমান ওই যে মনে করুন তুষ আছে, ওষুধ আছে, আমরা পরিশ্রম করি, সবটা মিলে সমান সমান। হ্যাঁ কইছে হুমান মান গেলে চলবো। আমরা মুরগির ওজন বাড়াই না, হরই না আমরা মুরগি কতরি। জুবাইর ভাই আর নাম মুরগি খাদ্য আছে না, 10 বস্তা বেচাল ভাই, 10 বস্তা বেচাল এইটা আর আমার রইলো। আর মুরগি আমরা যেদিনকে দিবেন কোম্পানিরে, এদিনকে আমার ফাত্তর খাওয়াইয়া মনে করে ওজন বানাল, মানে 100 কারো ফাত্তর খাওয়া ওজন বাড়ে, কিন্তু আমার টিয়ারা বেশি আইব। ভাই আপনি কি আপনি মনে দিকে আল্লাহর ভয় নাই? ভাই মনের ভিতরে আল্লাহর ভয় তো আছে, মইরা গেলে বার যাক মরতেন না, দুনিয়া সুখ হইছে বড় সুখ। আপনি মরার চিন্তা ভাবনা নাই? আরে ভাই দুনিয়ার সুখটা হইছে জুবাইর ভাই বড় সুখ। মিয়া আপনি এই যে আমার মতো কত মানুষের জীবন নষ্ট করছে, কিন্তু কই এরিয়া এই তালাপ করে না মা, তাহলে আমার এই যুক্তির আপনি এই যে আমরা যে কথাটা আমার কইলেন, এই জগতে টাকা ছাড়া কিন্তু কিছু হয় না। মনে করেন ও আমি এমপি নির্বাচন করবার যাইম, বুঝি টিয়া আমার পকেটে আমার মতো 64,000 হুজুর আমার পিছনে ঘুরবো টিয়া থাকলে। আর আমরা যে সততা আছে আমার টিয়া না, আমরা এমপি নির্বাচন করুন শুনুন, হুজুর খালি নাম লইতো না, আর বালা মানুষ নামেও লইতো না, কামেও লাগবো। খালি আমি নাম 5 ওয়াক্ত নামাজ পড়লাম, দাড়ি মুড়ি রাখলাম, মানুষ করবো আমি বিরাট বালা মানুষ, আবার সুদও খাই, আবার মনে করুন খারাপ কাজও করি, তাহলে আমার দাম আছে ভাই? এই কারণে তো জুবাইর ভাই আমরা তো হতনটা আমরা যাই যে সত্যের যে আড়া লইছেন, আমার হিসাব হইলো মইরা গেলে কত বড় বার যাকে এটা তো আর কেউ দেখতেছে না। না দেখতো না, শুনুন আমি কি করি। তখন মনে করুন এই যে আমি একটা ঝামেলা করি বাচ্চা দেখতে, ধরুন 30 সাল গেলাম, বালকা গেলাম, একটা দুর্ঘটনা ঘটলো, একটা ঝামেলা হইলো, তখন কিন্তু আমি যদি কেউ ফোন দিই, ফোন দিয়ে লোক তো এমনিতে মনে করেন আমার চিনুক আর না চিনুক কেউ না কেউ হেল্প করবো। কিন্তু মরার পরে কবর ঘরে লেগে কবরে থাম, এই জন্য কিন্তু কেউ আমার খবর লিত না। যেতে মনে করেন কেউ যদি বিদেশ যা, যা বালুকা যা, ময়ূর সিং দা মানছে কিন্তু ফোন করে কি কোন সময় আইবে, কি অর্থাৎ না অর্থাৎ, কিন্তু ঘরের লগে থাকে কেউ 1 মিনিট ফোন করতে রে ভাই। আমার কুলাইবার হইতাম না, আমরা বুঝছেন খুব দুর্দশা আমি দেখতেছি, আমার ভয়াবহ দুর্দশা। কারণ আমরা এই যে একটাই নিজে বাজে কামবার মানে একটা কামলা মামলা লইতেন না, আমরা লাগেন যে ভাই আমার তো টিয়া থাকা লাগবো, আমার এই টিয়া কামলা কাম হয়ে গেছে, গাম হুমাগের কামলার গাম হুগানির আগে ওরা টিয়া দেওয়ার দরকার। আমার মতো যারা সৎ মানুষ আছে বুঝছেন, তারা আমরা ঘুরে ঘুরে গেছে হন, তারা অনেক কষ্টে আছে বুঝছেন। কষ্ট থাকলেও শুনেন টাকা হইলে
সবকিছু করা যায়। আমরা কইছি না যে এমপি নির্বাচন আপনার আজকে টাকা হোক কালকে এমপি নির্বাচন করতে পারবেন। আমরা সততা দা আমরা আমার এমপি নির্বাচন করে যাই তার ভাই কে আসার পাবলিকের কাছে যাইবেন যে ভাই আমার ভোট দিন দিব কেউ ভাই আমার বুড়ো দরকার নাই, আমার এমপি দরকার নাই, নির্বাচনের দরকার নাই। আমি সৎভাবে দুনিয়াতে বাচ্চা মরা পড়লি আমরা মানে সারাদিন আমি দেখবে লাগাইলো আমার চলে না খাইলে সমস্যা নেই। কত হচ্ছে আমি সৎভাবে চলে যেতে লইছি আমার নাজউদ্দিন ভাই এই নুরার লগে আচ্ছা 2000 মুরগির সেট না? হ্যাঁ 2000 মুরগি সেট করছি এটা আপনার এটা প্রথম সালাম তুলছি। হ্যাঁ 6 লাখ টাকা খরচ হয়েছে। 6 লাখ টাকা করতে লাগবে, টাকা করতে রয়েছে মাত্র এই 30-40 হাজার টাকা থাকবো আর কি। 20,000 তো আমার কারেন্ট বিলই লাগবে এই হাজার। কারেন্ট বিল আমি অনেক কারেন্ট বিল লাগে, কারণ হচ্ছে আপনি এটা এই এটা লাভ হয় আমরা এটা মুরগি এ নাজউদ্দিন ভাই এই যে কেয়ার বেচাল পারেন আনছে আনছে এই মরে না বুঝাই পারেন না আনছে আনছে গাই আমি আমি 2000 মুরগির লাগে তো বাচ্চা ভাই না তো নামে আরো 200 মুরগি লগে উড়ে আল ভাই তেমন এটা ওগর খাদ্য দাও ওগরে দেয় রে আমি লাভ বানিয়ে দেবেন। ও নাম যে কথা কইলেন, মনে করেন আমি খাদ্য তুললা তারা মুরগি দিল, আমি মুরগি ওগুলো তুললাম, ওরা দেখলো না, হ্যাঁ মুরগি মরে যাবে, আমার মুরগি মরতো না, আমি পরে বেচতাম, পরে এইটা আমি আমার ফ্যামিলি খাওয়াইতাম। আমার কোনো মুরগির লস নাই কিন্তু হ্যাঁ, বললে টাকাটা এই যুক্তি যদি বেঁচেতেছেন এই যে লাভ পাইবো এটা কারে খাওয়াই আমার ফ্যামিলি রে। এই বেয়া উদ্যাকের ফেসাল করে না আমার ফ্যামিলি খাওয়াইলে পরে আমার ফ্যামিলি মরে গেলে আমার পাপের এই বাঘটা নিবো আমি, যে এই যে বদমাইশিটা করলাম। ইলে রে কালাম ভাই বুঝায় কোনো লাভ নাই। আরে জুগারে বুঝাইলে সাইরে না জুগার হইতো না, তার জানেন কোনটা হইবো হ্যাঁ ফলদি মলদি বেচ্চা তার জাল লাগবো গা কিছুদিনের মধ্যে, আর বেশি সময় নাই। ইলে রে যদি জান লাগে না সমস্যা নাই, আল্লাহ দুনিয়ার বহু জায়গা আছে, আমি এই ছোট মানুষ, আমার তার জায়গা মিলতো না। আমরা জায়গা লয়ে আমরা বইতে তাহলে আমরা জায়গা জানছি। নাজউদ্দিন ভাই হ্যাঁ কালাম ভাই তুই ওহন ঘটনা হয়েছে তারা তো আমার কত ভালো মানুষ রে কুপরামর্শ দেয় বুঝাইলাম শয়তান বানাই আনলাম, আর হে কালুকে কি কথা কয় খেরাতের চিন্তা করে বালা বালা মানুষের শয়তান বানাই আনছি, আজকে কোন ব্যর্থ হয়ে গেলাম শয়তানি বুদ্ধিতে। ব্যর্থ হয়ে গেলাম। এলাকাতে এমন কোনো মানুষ নাই যে শয়তান বানাইছি, অন ক্লিয়ারে হইলাম না যুক্তি দেখা করে আঙ্গর কথা ভালো মানুষের শয়তান বানাই আলাই, আর এই লোক তো কোনো ভাই কোনো হইতেছে না। এরকম কোনো লোক না এলাকার মাঝে যে আঙ্গুর কথা না মানে, আর এই কে ধরছে রে বুঝি না কিছু নাই কি করবার চায় রে। আর এই ওর বর্তমানে আখেরা জামানায় এরকম স্বপ্ন তো নাই মিয়া, না এরকম লোক পাওয়া বিরাট কঠিন। আমরা মানে ব্যর্থ আঙ্গর জীবন। কালাম ভাই নাকি? হ্যাঁ আলামিন কি অবস্থা? হ্যাঁ কি বুদ্ধি দিলেন তারে? আলামিন ভাই শোনো, এটা বুদ্ধি দিবা কি মনে করো তার মতো মানুষ হলে ওদিকে যাই কই লইতাছেন আমার ভাই আল্লাহ এই না কই নিতাছ কিন্তু কাজ হইলো না। এই লোকটা মানে মানে এমন সততা দেহা বুঝছে, সব কথা সব জায়গা তালাপ করুন যা মেয়া। আমরা তো দেশটা খাইয়াল ভাই যে বাউ দর্শু ইজ্জত যাবে। এই মেয়া আমরা দেশ খেয়ালাম কিন্তু আমগর কথা যারা শুনছে তারা প্রতিষ্ঠিত হয়েছে মেয়া। আর এই লোক নালা খারে এটা ঘটনা হয়েছে জুবারে হলুদ বেচলাম, হ্যাঁ তো আমরা হ্যাঁ খুব সততা দেহা সস্ত বিরাট মেয়া সততা স্বপ্ন পড়ে যাবে আপনার এই সততার দাম কি মেয়া? সততার দাম কি তুমি বেটা সৎ লোক আসলে বালা মানুষের সমাজ বা খারাপ বানায় না বেটা আমরা চলবো মেয়া বালা মানুষের খারাপ বানাই আমরা কত দূরে মানুষ নষ্ট হচ্ছে না মেরা দুজনে এইটা ফাজিরা আপ করলে মানুষ গুলান শুয়ে আছে না মেয়া, শুয়ে আছে এই সুখ শান্তিতে আরামে খাইতেছে। আর এই যে তার গুছা আছে তার লোক এইটার আমার ভেগা বাপ নাই গা পল্লী সাইডে ব্যবসা সাইডে যাওয়া লাগছে গা, আমরা যা করে পরামর্শ দিছি তারা আল্লাহ যেটা সততা করে ওগর কিন্তু ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যা। আর আঙ্গের বুদ্ধি যারা মানছে তারা আমরা গাড়ি বাড়ি আছে ওগর অবস্থা হয়ে গেছে, অবস্থা ভালো ওগর মাসে তাকে 1 লাখ টাকা দিয়ে টাকা মারা যা। কালাম ভাই শুনেছিলেন হ্যাঁ তো চিন্তা করতেছে এই দুনিয়ার ওরা আমি আমার একটা কথা সমাজে আপনারা কেমনে ভালো হবে মনে করেন তার 20 বস্তা 100 বস্তা খাদ্য আছে, 10 বস্তা খাদ্য বেচা আছে, বেচা গেলেন কি করছে 5 বস্তা টিয়া গরিব মিসকিন দেখা দিছে, কইবে এই জায়গাতে বিরাট দান শ্রদ্ধা করে, খুব ভালো মানুষ কথা ও তো আর হইতো না। ও তো আমরা তো মনে করেন যে 10 বস্তা বেচা মানে আমরা চুরি করে বেচছি, এটা তো পাবলিক জানে না, জানে পাবলিকে যা দিলাম আমরা মনে একটা জিনিস দিলাম জ্বালানি নিজে 1000 টাকা নাও বাজারে টাকা, আমরা বলবেন যে কালাম ভাই তো বিরাট ভালো মানুষ, কিন্তু আমি তো এটা তো আমরা জানতাম না। এটা তো জানে না তো কি আল্লাহ তো জানতাছে নাকি? আরে মরার দিনে কয়দিন 60 বছর আছে মানুষ 40 যাইতো না যে বাবু আমরা মরু লাগবো এইটা যদি দিন দূরে উঠছো সব জায়গায় কেমন গড়াইল ভাই যে বাবু
বেড়া একটা সদলুক জুবাইরের মতো সদলুক এই জগত নাকি সব দেখতে আমরা বেড়া খাইবো বেড়া ফল দিদা আমরা খাইয়া হচ্ছে বুঝছো মানে ফল দিদা লক্ষ লক্ষ টাকার মাল আল্লাহ চালাইবো আচ্ছা মাঝে বাচ্চা না বা বাচ্চা নেয় না অনেকে আছে একটা নেন বাচ্চা অত বাচ্চা হলে খাওয়াম কি আর হুইন নিবে ভিক্ষা করে ওর বাচ্চাদের ভাই 4-5টা খাওয়াইতেছে কারণ আল্লাহ খাওয়াইতেছে আমরা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ বেই তো শুয়ে শান্তি আরে ওরা তো আমার রাস্তা দিতে স্যার আমরা যাদের যুক্তি দিছি তারা আমার মনে করুন এখন গাড়ি আছে বাড়ি আছে আর এই যে সৎসারা যারা করছে তাদের কয়টা গাড়ি আছে এইটা কথা বলে জানি আমি আমার যারা আমরা জানি যে সৎ পথে চললা একবার একটা ময়মনসিং একটা বাড়ি ঢাকা একটা বাড়ি আছে কিন্তু আঙ্গর পরামর্শতে চললা বাড়ি গাড়ি আছে বেটা বাড়ি গাড়ি থাকলে মরুন লাগবো আচ্ছা আমরা যে দালাপ শুরু করছেন আমি ঘরে অসুস্থ হয়ে যান জান গিয়া আর কথা দরকার নেই ওই দলের লোক বুঝছি আমি থাকলে আমি ঘরে খারাপ হয়ে যায় ওই দলের লোক আমরা ওই যে ভিক্ষার শর্ট কথা আমি একটা হ্যাঁ মরাম তো শান্তি আছে আমি জুয়ারের পক্ষে আছি আমি আমরা ঘর ভালো জিনিস জীবন আমরা ভালো পোশাক পরে থাকবেন ভালো কিছু খাইবেন এটা আমরা চাই না বললে সাদা কাপড় দিবে একটু সাদা কাপড় সিরা শাড়ি এই যে গেঞ্জিটা মনে করেন আমেরিকাতে আনাইছে বেড়া আমি যেটা ফোন দিতে কিনছি আমার আমেরিকাতে গেঞ্জি আনছে এই গেঞ্জিটা আনবার গেছে এটা ভাড়া গেছে এই দিয়ে আমরা জীবনে দেখতে পারবেন চোখ আমি বলি কইতেছেন আমার কিছু কথা হলো এটা আমেরিকাতে আনছি মারামারি কি লাগে যাবো হ্যাঁ দুনিয়া সাদা কাপড় দিয়ে দিব আমরা তো এটা দেখতাছো আচ্ছা অনেক কথা আছে আমি জানি দুনিয়ার মাঝে তো সম্মান আছে মুসা বড় হয়ে দেন আর সময় বাড়া ভাই আমার কথা তো মানলাম না আমার কথা বলে খুব কষ্ট এরা যে বাউ শুরু করছে আর কত থাকলে আমি খারাপ হইছি শব্দ তো শুনলো কালাম বাইরে যে বাউ শুরু করছে আসলে তার লোক আর কত শুনলে আমি তো খারাপ হয়ে যায় সুদ খা ঘুষ খা তারা আমি কি ঘুষ খাই সুদ খাই জুবাই ভাইয়ের পক্ষে আছি ইনশাল্লাহ থাকবো সত্যের জয় হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক, গ্রামে এবং শহরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলে প্রতিদিন আমরা নিত্য নতুন সামাজিক ভালো মন্দ বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনারা সবাই আমাদের চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে টিকটকে ফলো দিয়ে রাখবেন, আমরা যেন প্রতিদিন ভালো মন্দ ভিডিও দিতে পারি, আপলোড করতে পারি। আর যদি আপনারা সাবস্ক্রাইব ফলো না দেন, লাইক কমেন্ট শেয়ার না করেন, আসলে ভিডিও বানানোর ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে, মানে আগ্রহ থাকতো না। কারণ হচ্ছে আমরা যদি মানুষে আমাদেরকে সাপোর্ট দিলে কিন্তু ভিডিও বানানোর ইচ্ছা বেশি থাকবে। আর যদি সাপোর্ট না দিতে আস্তে আস্তে আমরা ভিডিও বানানো বাদ দিই। তো যারা ভিডিও বানা প্রত্যেকটা মানে ভিডিও কন্টেন্ট যারা তৈরি করে সবারই একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম। এই পরিশ্রমটা আপনারা শুধু একটা আঙ্গুল দিয়ে শুধু একটা চাপ দিয়ে দিবেন, এটা তো আপনাদের কষ্টের কোনো কিছু না। তবে আমরা শিক্ষামূলক ভিডিও করি, সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।